আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সকলে? গাইস, আবার নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে ভিডিওর টপিকসে থাকবে Oppo Reno 12 F5G। Oppo Reno 12 F5G মোবাইলটি ইতিমধ্যে আমাদের হাতে চলে এসেছে, সেজন্য নতুন আরো একটি রিভিউ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব Oppo Reno 12 F5G এই মোবাইলের প্রাইস, এবং সঙ্গে সঙ্গে জেনে নেব এই মোবাইলের পুরো ডিটেলসও বিস্তারিত। সেই জন্য সম্পূর্ণ ভিডিওটা আমার সঙ্গেই থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে নেবেন। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কেননা Oppo Reno 12 F5G এটি অনেক সুন্দর একটি মোবাইল, এবং এটার ক্যামেরাটাও যদি দেখেন, কেননা এটার ক্যামেরা যেটা থাকবে সেটা কিন্তু 50 মেগাপিক্সেল এবং এআই সাপোর্ট থাকবে কিন্তু এটার মধ্যে। এবং এটা যদি আপনি র্যামটাও দেখেন 12+12 অর্থাৎ 24 জিবি র্যাম এবং 256 জিবি মেমোরি দেওয়া আছে এটার মধ্যে। এবং এটার ক্যামেরা যেটা আছে সেটাও কিন্তু 50 মেগাপিক্সেল, এবং সেলফি ক্যামেরা যেটা সেটাও কিন্তু অসাধারণ, কেননা 32 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া আছে এটার সেলফি ক্যামেরা। গাইজ, এই মোবাইলের পুরো ডিটেলস আমরা বিস্তারিত জেনে নেবো। তার আগে চলুন আমরা এই মোবাইলটা আনবক্সিং করে নেই। ওকে গাইজ, আমরা ইতিমধ্যে Oppo Reno 12 5G এই মোবাইলটি ইতিমধ্যে আমরা আনবক্সিং করে নিলাম। মোবাইলটার কালারটা দেখতেছি অনেক সুন্দর একটা কালার। চলুন আমরা প্রথমেই দেখে নিই এটার সঙ্গে কি কি অ্যাক্সেসরিজ থাকে। আমরা প্রথমেই যদি এটার বক্সের দিকে একটু খেয়াল করি তাহলে দেখতে পারবো যে এখানে প্রথমেই দেখতেছেন একটা কিন্তু দেওয়া আছে আপনার কিস। আমরা দেখে নিই কিসটার মধ্যে কি কি আছে। এটার মধ্যে দেখতেছেন দেওয়া আছে অর্থাৎ সিম খোলার জন্য একটা পেন। আর এরপর যদি দেখেন এখানে দেওয়া আছে কুইক গাইডলাইন একটা দেওয়া আছে, আর একটা আছে সেফটি গাইডলাইন, আপনারা এগুলো চাইলে পড়ে নিতে পারেন। এরপর দেখতেছেন এখানে কিন্তু একটা সাদা একটা সুন্দর একটা ট্রান্সপারেন্ট কভার দিয়েছে, দেখতে অনেক সুন্দর। আর এরপর যদি আমরা দেখি এটার সঙ্গে কিন্তু আপনি পেয়ে যাবেন হচ্ছে একটা অ্যাডাপ্টার, যেটা কিনা হচ্ছে আপনার 45 ওয়াটের কিন্তু ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার কিন্তু একটা দেওয়া আছে এটার মধ্যে। আর এরপরে যদি আমরা দেখি এটার সঙ্গে কিন্তু আপনি পেয়ে যাবেন একটা কেবল, যেটা কিনা হচ্ছে আপনার ইউএসবি অর্থাৎ টাইপ সি কেবল, অর্থাৎ ইউএসবি কিন্তু টাইপ সি কেবল একটা এই মডেলের সঙ্গে আপনারা পেয়ে যাবেন। গাইজ, আমরা ইতিমধ্যে দেখে নিলাম Oppo Reno 12 F5G এই মোবাইল অ্যাক্সেসরিজ। চলুন এবার আমরা এই মোবাইলের অর্থাৎ ডিজাইন সম্পর্কে জেনে নিই। প্রথমে যদি আমরা এই মোবাইলের একটা কালারটা দেখে নিই, এটা কিন্তু মোটামুটি আপনি দুইটা কালার পেয়ে যাবেন। তার মধ্যে একটা হচ্ছে আপনার অলিভ গ্রিন, আর একটা হচ্ছে আপনার অর্থাৎ অরেঞ্জ কালার। আমি অরেঞ্জ কালার যেটা সেটা কিন্তু আমরা আনবক্সিং করে নিয়েছি। চলুন আমরা মোবাইলটা একটু ওপেন করে নিই এবং সঙ্গে সঙ্গে মোবাইলের বাকি ডিটেলস আমরা অবশ্যই জেনে নেব। আমরা প্রথমে যদি এই মোবাইলের অর্থাৎ ডিসপ্লেটা একটু দেখে নিই, অর্থাৎ এই মোবাইলের ডিসপ্লে যেটা থাকবে সেটা কিন্তু হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে, এবং 1B কালার্স 120 হার্জ রেজোলিউশন দেওয়া আছে এটার মধ্যে। আর এটা যদি আমরা একটু ল্যান্ডটা খেয়াল করি, ল্যান্ড যেটা থাকবে সেটা হচ্ছে আপনার 6 পয়েন্ট অর্থাৎ 67 ইঞ্চি। এরপর যদি দেখি এটার বডি অর্থাৎ ফ্রেম যেটা থাকবে এটা কিন্তু হচ্ছে প্লাস্টিকের ফ্রেম দেওয়া আছে, এবং পিছনের যে ব্যাকডোরটা দেখতেছেন সেটা কিন্তু হচ্ছে প্লাস্টিকের ব্যাকডোর দেওয়া আছে। আর আমরা এই মোবাইলে যদি একটু নিচে দিয়ে খেয়াল করি তাহলে দেখতে পারবো যে দেওয়া আছে অর্থাৎ লাউড স্পিকার, সাথে আছে ইউএসবি টাইপ সি পোর্ট, এবং সাথে আছে মাউথ স্পিকার। আর একটু পাশেই খেয়াল করলে দেখতে পারবেন যে এখানে দেওয়া আছে অর্থাৎ পাওয়ার বাটন এবং ভলিউম বাটন, প্লাস বাটন এবং মাইনাস বাটন। তবে এটার অর্থাৎ ফিঙ্গার যেটা সেটা কিন্তু হচ্ছে আপনার আন্ডার ডিসপ্লে, অর্থাৎ ডিসপ্লের মধ্যে কিন্তু এটার ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়েছে, এবং এটার মধ্যে কিন্তু 3.5 হেডফোন জ্যাক সেটা কিন্তু এটার মধ্যে দেওয়া নাই। ওকে, আমরা ইতিমধ্যে মোবাইলটা ওপেন করে নিই। এরপর যদি দেখে নেন এই মোবাইলটার মধ্যে কিন্তু আপনি মোটামুটি একটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন, তার মধ্যে হচ্ছে 12 জিবি র্যাম এবং 256 জিবি মেমোরি যে ভেরিয়েন্টটা সেটা কিন্তু পেয়ে যাবেন। এরপর যদি দেখেন এটার অ্যান্ড্রয়েড ভার্সন যেটা সেটা কিন্তু হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড কিন্তু 14 দেওয়া আছে এটার মধ্যে, এবং এটার প্রসেসরটা যে আমরা দেখে নিই, এটার প্রসেসর যেটা থাকবে সেটা হচ্ছে আপনার অর্থাৎ মিডিয়াটেক ডায়মন্ড সিটি 6300 কিন্তু থাকবে এটার প্রসেসর দেয়া। আর এরপর যদি আমরা দেখে নিই এটার অর্থাৎ আপনার মেন ক্যামেরা যেটা আছে এটা কিন্তু হচ্ছে আপনার মেন ক্যামেরা 50 মেগাপিক্সেল থাকবে মেন ক্যামেরা, এবং 8 মেগাপিক্সেল থাকবে হচ্ছে আপনার উইথ আলট্রা, এবং 2 মেগাপিক্সেল ডিপ, এবং সাথে থাকবে অর্থাৎ এলইডি ফ্ল্যাশ। আর সামনের যে সেলফি ক্যামেরাটা সেটা কিন্তু হচ্ছে আপনার অর্থাৎ 32 মেগাপিক্সেল। আর এরপর যদি দেখি যে এটার মধ্যে আপনার ওয়াইফাই যেটা সেটা হচ্ছে আপনার 802.11, এবং ব্লুটুথ যেটা থাকবে সেটা হচ্ছে আপনার 5.3। আর এরপর যদি দেখেন যে এটা অর্থাৎ জিপিএস এবং এনএফসি কিন্তু সাপোর্ট থাকবে এই মোবাইলটার সঙ্গে। গাইজ, আমরা ইতিমধ্যে কিন্তু মোবাইলটা ওপেন করে নিয়েছি, এবং সেটিং থেকে আমরা বাকি ড্রেসটা অবশ্যই আমরা দেখে নেব। ওকে গাইজ, মোবাইলটা ইতিমধ্যে কিন্তু আমরা ওপেন করে নিয়েছি। চলুন আমরা চলে যাবো এটা সেটিং, এবং সেটিং থেকে অবশ্যই আমরা বাকি ড্রেসটা দেখে নেব। সেই জন্য আমরা চলে আসলাম প্রথমে সেটিংয়ে। সেটিং থেকে যদি আমরা চলে যাই অ্যাবাউট ডিভাইসে, এখানে আসলে আপনারা দেখতে পারবেন যে আসলে প্রথমে মডেল নাম্বারটা, এরপর স্টোরেজ যেটা বলছিলাম 256 জিবি, আর প্রসেসর যেটা দেখছেন মিডিয়াটেক ডায়মন্ড সিটি 6300। ব্যাটারি এমএচ যেটা ছিল সেটা কিন্তু 5000 এমএচ, আর এটা স্ক্রিনের সাইজটা দেখছেন 6.67 ইঞ্চি। আর এটা র্যাম যেটা ছিল
সেটা হচ্ছে আপনার 12 জিবি প্লাস অর্থাৎ 4, তবে 12 সঙ্গে কিন্তু 12 জিবি যোগ করতে পারবেন, তো 12 24 জিবি হবে। এবং অ্যান্ড্রয়েড ভার্সন যেটা আছে সেটা কিন্তু হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড 14। আমরা সেটাও কিন্তু একবার দেখে নিলাম। এরপর যদি দেখেন যে আসলে এটার আমরা ইতিমধ্যে কিন্তু এই মোবাইলের ডিটেইলসটা দেখে নিলাম। চলুন এবার আমরা চেক করে নেব অর্থাৎ 50 মেগাপিক্সেল যে ক্যামেরাটা সেটা। সেজন্য আমরা যদি প্রথমে চলে আসি এটার মেইন ক্যামেরাতে, আমি ক্যামেরা দিয়ে কয়েকটা ছবি নেব, তাহলে বুঝতে পারবেন যে আসলে এটা ক্যামেরার কোয়ালিটিটা কিরকম। ওকে গাইজ, 50 মেগাপিক্সেল যে ক্যামেরা, এটার মধ্যে আমি কিন্তু কয়েকটি ছবি নিয়েছি, যে ছবিগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে এটা ক্যামেরার কোয়ালিটি যেটা সেটা কিরকম। এটা ছিল প্রথম যে ছবি সেটা। এটা যদি আপনি জুম করেন দেখবেন যে কিন্তু ছবির কোয়ালিটি কোনো রকম পরিবর্তন হবে না, এবং ছবি কিন্তু অর্থাৎ সুন্দর, অনেক কিন্তু সুন্দর ছবি চলে আসে। এটা ছিল দ্বিতীয় নম্বর যে ছবি সেটা, এটাও ছবি অনেক সুন্দর চলে আসছে। এবং তৃতীয় নম্বর যে ছবিটা দেখতেছেন এটাও কিন্তু অনেক সুন্দর ছবি চলে আসছে। এক কথায় বলা হচ্ছিল মেন ক্যামেরা যেটা 50 মেগাপিক্সেল সেটা কিন্তু অনেক সুন্দর একটা ক্যামেরা করছে। এটা ছিল লাস্ট যে ছবি সেটা। ওকে গাইজ, আমরা চেক করে নিয়েছি প্রথম অর্থাৎ ক্যামেরা যেটা 50 মেগাপিক্সেল। চলুন এবার আমরা চেক করে নেবো অর্থাৎ সেলফি ক্যামেরা যেটা 32 মেগাপিক্সেল, সেই ক্যামেরাটা আমরা একবার চেক করে নিই। ওকে গাইজ, এটি ছিল অর্থাৎ সেলফি ক্যামেরা যেটা 32 মেগাপিক্সেল সেটা ছবি। এটা দেখতেছেন ছবি কিন্তু অনেক সুন্দর, আর ছবি জুম করলে কিন্তু ছবি কিন্তু কোয়ালিটি কোনো রকম পরিবর্তন হবে না। আর এটি কিন্তু 10x জুম করতে পারবেন এই মোবাইলটার মধ্যে। এটা ছিল প্রথম ছবিটা, এবং দ্বিতীয় ছবিটা হচ্ছে এটা। এটা ছিল দ্বিতীয় যে ছবিটা, সেটাই নর্মাল মোডে ছবিগুলো উঠানো হয়েছে। এক কথায় বলা ছিল যে আসলে এটা মেইন ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দুটাই কিন্তু অনেক সুন্দর ক্যামেরা করছে এটার মধ্যে। গাইজ, আমরা ইতিমধ্যে দেখে নিলাম অর্থাৎ Oppo Reno 12 5G অর্থাৎ এই মোবাইলের পুরো ডিসপ্লে দেখে নিলাম। চলুন এবার আমরা দেখে নেব আমরা এই মোবাইলের মধ্যে কয়টি সিম কার্ড ব্যবহার করতে পারি, সেই প্রসেসটা আমরা একবার দেখে নেই। সেই জন্য আমরা প্রথমেই এটা সিমটা যেটা আছে সেটা যদি আমরা একবার খুলে নিই, তাহলে দেখতে পারবেন যে আসলে কয়টা সিম কার্ড ব্যবহার করা যায় এটার মধ্যে। এটার মধ্যে দেখছেন অর্থাৎ একটা সিম কার্ড আর হচ্ছে দুইটা সিম কার্ড, অর্থাৎ দুটি সিম কার্ড ব্যবহার করতে পারবেন, নয়তোবা একটা সিম কার্ড সাথে একটা এইচডি কার্ড ব্যবহার করতে পারবেন এই মোবাইলটার সঙ্গে। গাইজ, আমরা ইতিমধ্যে দেখে নিলাম Oppo Reno 12 5G এই মোবাইলের পুরো ডিটেলস। চলুন এবার আমরা এই মোবাইলের প্রাইস যেটা আছে সেটা আমরা একবার জেনে নেই। ওকে গাইজ, আমরা ইতিমধ্যে দেখে নিলাম Oppo Reno 12 5G এই মোবাইলের পুরো ডিটেলস ও বিস্তারিত। চলুন আমরা এবার এটার প্রাইসটাও জেনে নেই। Oppo Reno 12 5G এটা মাত্র একটা রেঞ্জে পেয়ে যাবেন 12 জিবি র্যাম এবং 256 জিবি মেমোরি। এই মোবাইলটির সৌদি প্রাইস থাকবে 1299 সৌদি রিয়াল, এবং এই মোবাইলটি বাংলাদেশি প্রাইসে পেয়ে যাবেন 38,999 টাকায়, এবং এই মোবাইলটি ইন্ডিয়ান রুপিতে পেয়ে যাবেন 28,000 রুপিতে। গাইস, এই ছিল ভিডিও ডিটেলস ও বিস্তারিত। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে নেবেন, আর অবশ্যই নতুন নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।